हेलो फ्रेंड्स, आई एम त्रम्बक नायक। वेलकम बैक टू आवर चैनल বিনিয়োগ। কালকে মার্কেট যেখানে শেষ করেছিল আজকেও মার্কেট আবার ওপরে গিয়ে ক্লোজ করছে, তো খুবই ভালো সংকেত। বেশিরভাগ স্টক, গুড কোয়ালিটি স্টক ভালো জায়গায় ক্লোজ করছে এবং আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। তো এখন যেটা ঘটতে চলেছে আমার মনে হয় যে নিফটি বা সেন্সেক্স সেই ধরনের ড্রাস্টিক্যালি ওপরে আসবে না। এখানে নিফটি বা সেন্সেক্স বা ইন্ডেক্স একটা রিজনেবল রেটে বাড়বে, কিন্তু যেটা গুড কোয়ালিটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক যেগুলো লাইফ টাইম হাই থেকে প্রায় 50, 60, 70% ডাউন আছে, তারা কিন্তু ভয়ানকভাবে ফিরে আসছে, ওপরে উঠে আসছে। প্রায় 4% করে 5% করে গেন আসছে প্রত্যেক দিনই। তো আমাদের এই জায়গায় অপরচুনিটি, খুব ভালো স্টক যদি আমরা পিক করতে পারি তো এখান থেকে প্রচুর রিটার্ন আসবে। যেটা হয় মেনলি যখন আস্তে আস্তে বুলরানের প্রথম ফেজে যখন গুড কোয়ালিটি স্টক কিন্তু ভয়ানকভাবে কামব্যাক করে। তো এই সামনের 1-1.5 বছর নিফটি সেন্সেক্স বা ইন্ডেক্স ফান্ড যদি কেউ ইনভেস্টমেন্ট করছে সেরকম রিটার্ন আসবে না, গড় পর তার রিটার্ন আসবে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে কিন্তু ভয়ানক রিটার্ন আসবে। এটাই ঘটে এখানে। যখন যদি কোনো ভালো মিড ক্যাপ স্টক 5 টাইমস 10 টাইমস হবে, তো ইন্ডেক্স মাত্র ডবল হবে। তেমনি উল্টো ঘটনাটাও ঘটে, যখন মার্কেট কারেকশন হয় তখন 20% ইন্ডেক্স পড়ে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকের ভালো রকম ধোলাই হয়, 50, 60, 70% পড়ে। তো লাস্ট 1.5 বছর ধরে তাই হচ্ছিল। সবারই পোর্টফোলিও রেডে ছিল। খুব ভালো ভালো গুড কোয়ালিটি ইনভেস্টার যারা ইনভেস্টার, তাদের পোর্টফোলিও নেগেটিভ ছিল। তো আমারও পোর্টফোলিও নেগেটিভ ছিল। তো এ নিয়ে কোনো ডাউট নেই। তো পোর্টফোলিওকে রেডে দেখাও কিন্তু একটা আর্ট। আপনি যদি 6 মাস থেকে 1 বছর যদি নিজের পোর্টফোলিওকে রেডে দেখতে পারেন, লস অবস্থায় দেখতে পারেন, তবেই কিন্তু মার্কেটের এই চাবুকগুলো আপনি সহ্য করতে পারবেন। তো এই খারাপ সময়ে যদি আপনি স্টিক করতে পারেন, তো ভালো সময়ে আপনার জন্য আসবে এবং আসছেও, সেটা তখন আমাদের ফ্রুটফুল হবে। তো এইভাবেই মার্কেট চলে। এটা কোনো ফিক্সড ডিপোজিট নয়, আমি বারবারই বলি যে একদম স্ট্রেট লাইনে ধীরে 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 বাড়বে। তো মার্কেট কখনো প্রচণ্ড স্পিডে বাড়বে, কখনো প্রচণ্ড স্পিডে ডাউনফল হবে, কখনো অত্যধিক কনসলিডেশন হবে, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে যে আর বাড়ছেই না। সেই জন্যেই এই মার্কেটে 95 to 97% লোক পয়সা বানাতে পারে না। যদি সত্যিই শেয়ার মার্কেটে রিসার্চের আপনার অভাব থাকে, টাইমের অভাব বলবো না, টাইম দেখুন, যদি পয়সা যেখানে পাওয়া যায় সেখানে টাইমের অভাব দিয়ে অজুহাত দিয়ে লাভ নেই। ম্যাক্সিমাম লোক রিসার্চ করতেই জানে না, প্রপারলি শিখতে পারে না। তো আমার এই চ্যানেলের উদ্দেশ্য আপনাদের শেখানো। আমি কোনো রিসার্চ অ্যানালিস্ট নই, আমি অ্যাজ এ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস ডিস্ট্রিবিউটার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করি। আমার উদ্দেশ্য এই চ্যানেলে আপনাদের সাথে নলেজ শেয়ার করা এবং এডুকেশনাল পারপাস আসা। আমি যেসব কথা বলছি এগুলো আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, আপনি নিজে রিসার্চ করেই কিনবেন। এবং আপনি যদি শেয়ার মার্কেটে কোনো স্টক কেনেন, তাহলে ভালো কোনো রিসার্চ অ্যানালিস্টের কথা শুনেই, তার অ্যাডভাইজারি নিয়েই কাজ কারবার করবেন। তো আজকের যেখানে মার্কেটে আইটি সেক্টরের কিন্তু ভালো ফল এসছে, যেটা আমি দেখছিলাম যে ওভারঅল ইনফোসিস, TCS, HCL, উইপ্রো সবেতেই সব ভালো ভালো আইটি স্টকে কিন্তু 4, 5, ইভেন 7% পর্যন্ত ডাউন এসছে। তার মেন কারণ যেটা হয়েছে যে ইন্ডিয়ান রুপি কন্টিনিউয়াস ডেপ্রিসিয়েট হচ্ছিল। তো ডেপ্রিসিয়েশন হলে আইটি সেক্টরে গেন হয়। আর যখনই কালকে খবর আসার পর রুপি কিন্তু অ্যাপ্রিসিয়েট হয়েছে, প্রায় লাস্ট 3 মাস ধরে কন্টিনিউয়াস ডেপ্রিসিয়েট হচ্ছিল, সেখান থেকে অ্যাপ্রিসিয়েট হয়েছে, সেই জন্য আইটি সেক্টর ডাউন আছে। যে মেজর কারণ একটা দেখছিলাম আমি, যে অ্যানথ্রপিক্স নিউ AI টুল, যে US বেসড একটা AI স্টার্ট আপ আছে, তারা অ্যানথ্রপিক নাম স্টার্ট আপটা, তারা একটা AI টুল নিয়ে এসছে, অ্যাজেন্টিক বলে AI টুল, যেটা আইটি সফটওয়্যার যেটা আউটসোর্স করতো তার সমাধান তারা করে দিচ্ছে। তো এটাতে অনেকে ভয় পাচ্ছেন যে আইটি সেক্টরের দিন আগের মতো আর থাকবে না, কিন্তু আমার মনে হয় যে আইটি সেক্টর একটা বিরাট বড় ব্যাপ্তি। যদি USA-তে আপনি ন্যাসড্যাকের কম্পোজিশন দেখেন, সেখানে বড় বড় ভরে ভরে আইটি কোম্পানি আছে। তো আইটি কোম্পানিও যে এআইকে অ্যাডপ্ট করবে না সেটা নয়,
টিসিএস অলরেডি $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছেন এআইকে অ্যাডপ্ট করার। আইটি আলটিমেটলি এআইকে নিয়ে কাজ করবে। কোনো এআই স্টার্ট আপ এতদিনকার টিসিএস, এতদিনকার ইনফোসিস, এতদিনকার HCL বা উইপ্রোকে রিপ্লেসমেন্ট রাতারাতি করতে পারবে না। তো এটা একটা অপরচুনিটি। আইটি সেক্টর অনেক ডাউন আছে, যদি আরও ডাউনফল হয় ভালো গুড কোয়ালিটি স্টক কিনে আবার রিজনেবল প্রাইসে বিক্রির একটা জায়গা থাকছে। তো ওভারঅল মার্কেট এরকমই ছিল, যেটা নিফটি স্টকের মধ্যে দেখলাম ওএনজিসি, এনটিপিসি অলমোস্ট আজকেও বেড়েছে। আমি এই চ্যানেলে অনেক দিন আগেও এইসব স্টক নিয়ে আলোচনা করেছি, খুব ভালো প্রফিটে, মানে যে ওই জায়গায় যদি কেউ কিনে থাকে তাহলে আজকেও খুব ভালো প্রফিটে আছে। তো এবার আর একটা সেক্টর যেটা আমার খুব লুক্রেটিভ লাগছে, যেটা পিএসইউ ব্যাঙ্ক সেক্টর। ম্যাক্সিমাম স্টক মানে এসবিআই ছাড়া আমি দেখছিলাম 6, 7, 8 পির মধ্যে ঘোরাঘুরি করছে, অথচ পিএসইউ সেক্টরে মোদি গভর্নমেন্ট 2 প্লাস মোদি গভর্নমেন্ট 3-তে যেভাবে করাপশন এখানে শুদ্ধিকরণ করে ভালো জায়গায় আর্নিং আসছে, মানে কর্পোরেট কালচার ফিরে এসছে, সেখানে পিএসইউ ব্যাংক একটা ভালো বেট হতে যেতে পারে। মানে আগামী দিনের এখান থেকে একটা মাল্টি ব্যাগার আমরা পেতেই পারি। আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, দেখুন এখানে যেটা পি দেখুন, এসবিআইয়ের পি একমাত্র 12.54, বাদবাকি ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক, এদের সবারই পি কিন্তু 7, 6, 9, 7, 6 এর মধ্যে ঘোরাঘুরি করছে। তো এই ব্যাঙ্কগুলোর মধ্যে আপনারাও রিসার্চ করুন যে কোন ব্যাঙ্ক আপনি পিক করবেন, আমাকেও কমেন্ট করে জানাবেন। তো আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার স্টক এবং পিএসইউ ব্যাংক নেক্সট বুল রানে কিন্তু ভালো রকম পার্টিসিপেট করবে। তো এখান থেকেই আমাদের খুঁজে বার করতে হবে মাল্টি ব্যাগার। আজকের মার্কেটের আলোচনা এইরকমই ছিল। আর যেটা এফআইআই কন্টিনিউয়াস সেল করছিল, আমি এফআইআরের লাস্ট কালকের ডেটা দেখছি, মানে পুরোপুরি রিভার্স হয়ে গেছে, সেন্টিমেন্ট কিন্তু বাপস এসছে। এফআইআইরাও জানে যে ইন্ডিয়াকে শর্ট করা তো সহজ নয়, নিজেরাই শর্ট করছিল, কিন্তু করতে করতে যখন বুঝতে পারে যে এখানে কিন্তু তাদের 90% টাকা এখনও লেগে আছে, 10% টাকায় শর্ট করছিল, তো তারা যখনই বুঝতে পারে যে এবার রিস্ক হতে যাচ্ছে তখন ওই পয়সায় আবার বাপস নিয়ে আসে। এটা জাস্ট পাবলিককে ভয় খাওয়ানোর জন্যই করে, যেন পাবলিক ভয় খেয়ে শেয়ার বিক্রি করে আরও নিচে পড়বে, সেই টাকায় আবার কিনে আবার ওপরে নিয়ে চলে যাবে। তো এটাই বারবার ঘটে। তো এফআইআইয়ের যেটা আমি ডেটা দেখছিলাম, এখানে দেখুন কন্টিনিউয়াস, যেটা জানুয়ারি মাসে একদম এখানে রেড কালারে ছড়াছড়ি, 4,000 কোটি, 3,200 কোটি, 2,900 কোটি, 1,700 কোটি, 2,500 কোটি, 4,000 কোটি। আগের 27শে জানুয়ারি বাজেটের আগের দিনও 3,000 কোটি। তারপর থেকে বাজেট যেদিন পেশ হলো সেদিন রবিবার ছিল, 588 কোটি টাকা বিক্রি করেছিল। 30শে জানুয়ারি অবশ্য 2,251 কোটি টাকা বাই করেছিল। কালকে কিন্তু 5,236 কোটি টাকা এফআইআই নেট বায়ার, এবং ডিআইআই তো কন্টিনিউয়াস কিনে যাচ্ছে। বাজেটের দিন ডিআইআই কিন্তু 682 কোটি টাকার নেট সেলার ছিল। এটাই হয় যে মার্কেটে যখনই অত্যধিক সস্তা হয় তখন ফরেনাররা কিন্তু আবার ফেরত আসে এবং ভয়ানকভাবে ফেরত আসবে। এবার দেখবেন ভালো ভালো স্টক কিন্তু খুব স্পিডে ওপরের দিকে বাড়ছে। তো এটা একটা অপরচুনিটি। খারাপ আমরা অলরেডি পার করে এসেছি। আমি বারবারই বলেছি যে কোনো সময় একটা ভালো নিউজের অপেক্ষায় মার্কেট ছিল, জাস্ট নিউজ এসছে, সেই নিউজটা ট্রিগার করে গেছে, এবার মার্কেট ওপরের দিকে ধীরে ধীরে বাড়বে। কিন্তু আমাদের সাবধানে পা ফেলতে হবে, গুড কোয়ালিটি স্টকেই স্টে ইনভেস্টেড থাকতে হবে। উল্টো পাল্টা স্টক কিনে এবং অযথা নিজের মন মর্জি মাফিক ট্রেডিং করে লাভ নেই। এখানে ডিসিপ্লিন অ্যাপ্রোচ রাখা প্রয়োজন এবং নিজের স্ট্র্যাটেজি নির্ধারণ করে ডিসিপ্লিন অ্যাপ্রোচে এখানে ট্রেড করতে হবে। তো আমাকে একজন কোশ্চেন করেছিলেন যে আগের দিন ভিডিওটা যেটা বানিয়েছিলাম ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলে, একজন লিখেছেন এখানে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের এত সুন্দরভাবে, আমার প্রশ্নের এত সুন্দরভাবে অ্যানালিসিস করার জন্য। অনেক ভালো থাকবেন স্যার। আপনিও ভালো থাকবেন। ভালো লাগে আপনারা কমেন্ট করেন। এখানে একজন লিখছেন যে স্যার আমি আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে স্যার, এখন কি আইটিসি নেওয়া ঠিক হবে, প্লিজ জানাবেন, থ্যাঙ্কস। দেখুন আইটিসি এই সময় নেবেন না তো আপনি কবে নেবেন? আমি এই চ্যানেলে আইটিসি নিয়ে আগে ভিডিও করেছিলাম। আইটিসি যেদিন ক্র্যাশ করেছিল সেদিন আমি টোটালি ডেসক্রাইব করেছি, এই চ্যানেলেই আছে, আপনি দেখে নিতে পারেন। আমি এখানে জাস্ট ভিডিওটা খুলছি, দেখুন এখানে আমি ভিডিওটা বানিয়েছিলাম আইটিসি ক্র্যাশ দ্য রিজন অ্যান্ড অপরচুনিটি স্টক ট্রেডিং বলে 1 মান্থ আগে। তো
এখানে আমি জাস্ট ভিডিওটা প্লে করলে আপনি বুঝতে পারবেন আমি যে জায়গায় বলেছিলাম যে এই তখন সেই ডেটে আইটিসি ট্রেড করছিল 363 টাকায়, আমি বলেছিলাম 338-এর কাছাকাছি যেটা রেজিস্ট্যান্স, আগের রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি এলে কিনতে পারেন। তো এখন আরও আমাদের ভাগ্য ভালো যে আরও নিচে এসছে, মোটামুটি এই রেঞ্জে এসছে, তো এখান থেকে কিনতেই পারেন। আমি যদি একবার ভিডিওটা প্লে করছি যে কি বলেছিলাম একবার জাস্ট আমি নিজেই একবার শুনি। মানে আগের যেটা রেজিস্ট্যান্স ছিল, যে টপটা করেছিল সেই জায়গাটাতে কিন্তু এসে আবার আইটিসি রিবাউন্ড খেয়ে ওপরের দিকে যাবে। তো এটা একটা ভালো অপরচুনিটি। এখনও পর্যন্ত টপ থেকে 27% ডাউন হয়েছে, আরও যদি ডাউন হয় তো ম্যাক্সিমাম 31% আমার মনে হয় ডাউন হবে, কারণ আগের বারের ফলটা ছিল একদম ওপরে ট্রেড করছিল, আর অলরেডি যেহেতু পড়ে আছে মানে টপ থেকে, সেজন্য এখান থেকে ফলটা অত বড় হবে না। তো এবার আমি যদি আইটিসি চার্টে যাই, এখানে আমি জাস্ট আইটিসি চার্টে আসছি, তো দেখুন যেটা আমি বলেছিলাম যে তখন এইসব জায়গায় ট্রেড করছিল আইটিসি 350 এরকম লেভেলে, আমি বলেছিলাম 340-338 রেঞ্জে আসার কথা, তো আরও নিচে এসছে 313, আর 300 ডিএমের অনেক নিচে ট্রেড করছে। তো খুবই ভালো স্টক। তো এখনও পর্যন্ত মানে ওপর থেকে যদি দেখেন, মানে একদম টপ লাইন থেকে যদি দেখেন, তো আইটিসি ওপর থেকে এখন অবধি প্রায় 36% ডাউন আছে। তো এখানে নিয়ে যদি আপনি টপে গিয়ে বিক্রি করেন তো আপনি মোটামুটি 58-60%-এর গেন পাবেন। এটা যদি 2 বছরের মধ্যেও আসে তাহলে আপনার 30% সিএজিআর। তো এত ভালো স্টকে যদি এরকম অপরচুনিটি পাওয়া যায়, তো এই জায়গায় আপনি কিনবেন না তো কবে কিনবেন, আমি সেই জন্যই বলছি। তো ভেবে দেখতে পারেন। আমি তো ডেফিনেটলি আমার কাছে পয়সা অন্য জায়গা থেকে এলে আমি ডেফিনেটলি এই স্টকে ইনভেস্টমেন্ট করতাম। তো আমি আবারও বলছি, আমি কোনো রেকমেন্ডেশন করছি না, আপনি নিজে রিসার্চ করে কিনবেন। আমি জাস্ট আপনাকে এই চ্যানেলে নলেজ শেয়ারিং করছি, আপনাকে একটু হেল্প করতে পারছি যে কিভাবে দেখতে হয় চার্ট বা কিভাবে অ্যানালিসিস করতে হয়, যাতে আপনাদের সুবিধা হয়। তো আপনাদের ব্লেসিংস আমার মাথার ওপরে যেন এরকমভাবেই থাকে। আপনারা প্রচুরভাবে আমাকে ব্লেসিংস দিন, আশীর্বাদ করুন এবং ভালোবাসুন, যেমন বাসছেন, যেন আমিও আগামী দিনে আরও আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। তো আজকের জন্য এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, কারণ এই চ্যানেলে প্রায় প্রতিদিনই আমি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও নিয়ে আসি। তো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।